পরেও দেখি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো নামে কোনো খারাপ কোনো বক্তব্য বা কিছুই ছিল না। তো আসলে এটাই আসলে একটু ইন্সপায়ার করছে যে আসলে এদিকে একটু এসে দেখে যাই আর কি। আপু মেবি আপনি হয়তো মেডিকেল কলেজে আছেন, আপনি ইতিহাসের সাক্ষী যে জানাজাটা হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? আসলে এরকম জানাজা অনেক কম দেখা যায়, যে আমরা তো অনেক কম দেখছি। বাট আসলে আর কি মানে এত মানুষ আসছে, ওরা এসে আসলে এই জিনিসটা ইন্সপায়ার করছে যে আজকে একটু আমিও এসে দেখে যাই যে ওরা জানাজাটা আসলে মানে খবরটা কেমন হয়। তো এটাই আসলে এর জন্যই আজকে আসছে। মানে আপনি কি খবর জিজ্ঞাসা করছেন? এখনো করতে পারছি না, এখনো করবে না। ওনার কোন জিনিসটা আপনার খুব মানে ভালো লাগে কিংবা কোন খুশির নেত্রী যাকে বলে? ওনার মানে কখনো কোনো উচ্ছৃঙ্খল বা ওই ধরনের কোনো খারাপ কোনো বক্তব্য বা উনি কিছু দেন নাই, উনি যেটাই ছিল একটা ইয়েতে ছিল। আসলে এটাই এর জন্যই আর যখন ছোটো ছিলাম ভীষণ, তখন ওনাকেই আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। একটা দেশের সরকার গঠন বা প্রধানমন্ত্রী বা একটা দেশ সরকার কারা পরিচালনা করে, এই ধারণটা কিন্তু ওনার থেকেই তৈরি হয়েছে। আমরা যারা 97 থেকে 2000-এর মধ্যে জন্মগ্রহণ করেছি, ওই সময়টাতে আমরা হচ্ছে গিয়ে বেগম জিয়াকে দেখি এরপর বড় হয়েছি যারা ওই সময়টাতে ছিল। তো ওই জায়গা থেকে একটা স্নেহ বা ভালোবাসার জায়গা তো ছিলই, নারী নেত্রী হিসেবেও স্নেহভাজন ছিলেন, আমাদের সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। ওই জায়গা থেকেই দেখতে আসি। এত মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছে, এই বিষয়টি কীভাবে দেখছেন? এটা তো খুব স্বাভাবিক না, আমাদের মতো একটা দেশে নারী নেতৃত্ব সহজে আসে না। এই যে আমরা আমাদের বিগত সরকার চলে গেছেন বা বর্তমান যে নারী নেত্রীকে আমরা হারিয়েছি, এরপর দীর্ঘ 10 বছরে কিংবা 15 বছরে আদেও নারী নেত্রী আমরা পাবো কি না এটা তো আমরা জানি না, তাই না? ওই জায়গা থেকে আমাদের মেয়েদের জন্য অনেক বড় একটা লস হতে পারে। না দাঁড়ান, তাকে মার্ডার অফ ডেমোক্রেসি বলা হতো, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ভাইয়া ওনার যে সময়টা ছিল ওই সময়টাতে আমরা তো ওভাবে পাইনি, আমরা ভীষণ রকম ছোট ছিলাম, কিন্তু তবুও যতটুকু দেখেছি উনি শক্ত হাতে দেশ সামলানোর চেষ্টা করেছেন। কতটা সফল হয়েছেন কতটা ব্যর্থ হয়েছেন এটা তো মানে জাতি জানে। তো এই জায়গা থেকে আর উনি হচ্ছে গিয়ে মানবিকভাবে তো বেশ ভালোই কাজ করেছেন। খালেদা জিয়ার কোন গুণটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? উনি যখন একা ছিলেন, ওনার হাজব্যান্ড চলে যাওয়া বা ওনার ছোট ছেলে চলে যাওয়া, এরপরেও যথেষ্ট স্ট্রং থেকে উনি হচ্ছে কি সব কিছু মেনটেন করার চেষ্টা করেছেন। একটা মেয়ের জন্য এই শক্তিটা থাকা ভীষণ আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই সাতক্ষীরা কালাকলার এক আসনের উনি প্রার্থী, এবং আমাদের হাবিবুল ইসলাম হাবিব ভাই অত্যন্ত একজন আস্থাভাজন ছিল জিয়া পরিবারের। তো উনি গেছিলেন কলরোয়াতে, উনি গেছিলেন সাতক্ষীরাতে বেগম খালেদা জিয়া, তখন আমি অনেক ছোট, সে সময় ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। সেই থেকে ওনাকে দেখছিলাম। উনি আসলে একজন নেত্রী, যে নেত্রীকে আমরা হারিয়েছি, আমরা কি হারিয়েছি আমরা বুঝতে পারতেছি। আপু আসলে যে জানাজাটা হল ইতিহাসের সাক্ষী, এই জানাজা কখনো আমাদের দেশে হয়নি, এই নিয়ে আপনার কি বলা আছে? আসলে তিনি আমাদের যা রেখে গিয়েছেন, তার জীবনী, যে তিনি একজন সাধারণ নারী থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প, তো তার জানাজা আমার মনে হয় গত 50 বছরে এমন একজন নেত্রী তৈরি হবে না। তার জানাজা আসলে সর্বত্র ইতিহাস হয়ে থাকবে। তার জানাজা নেত্রী কোন জিনিসটা আপনাকে খুব কষ্ট দেওয়া হয়? মানে আমার যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, উনি অত্যন্ত নির্যাতিত, এবং তার এটা আমার ভালো লাগে আপসীন নেত্রী। আর তার জীবনে কখনো কোনো বিরোধী দল হোক, কখনো তিনি কাউকে আক্রমণ তো কোনো বক্তব্য তিনি দেয়নি কখনোই, যে তার কথায় কষ্ট পেয়েছে, সে হোক বিরোধী দল, সে অন্য যে কেউ, কখনো সে কষ্ট দেয়নি কাউকে। তার এই চরিত্র আমার সবচেয়ে ভালো লাগে আর কি, এবং আমরা চেষ্টা করব তার রেখে যাওয়া আদর্শ বুকে ধারণ করতে, লালন করতে।